ভগবান আছে কি নেই এই প্রশ্ন আদিকাল ধরে চলে আসছে। আজও এরকম মানুষের অভাব নেই যারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে না। এই মানুষগুলির মতে এই সৃষ্টির তৈরি ও চালনা করার জন্য কোনো চৈতন্য সত্তা বা দিব্য শক্তি নেই। অর্থাৎ এই মানুষগুলি মনে করেন প্রকৃতির জড় পরমাণুগুলি নিজে নিজেই সৃষ্টি হয়েছে, এখানে ঈশ্বরের কোনো হাত নেই। কিন্তু বন্ধুরা, এটাকে কি আদৌ সত্য বলে মেনে নেওয়া যায়? তো চলুন আজ এই বিষয়টি পরীক্ষা করে নেওয়া যাক। বন্ধুরা, যদি নাস্তিকদের এই বিষয়ে কথা বলা হয় তবে আমাদের এটা দেখতে হবে এবং বুঝতে হবে যে সমস্ত জড় পদার্থ কি চেতন শক্তি ছাড়া কার্য করা জারি রাখতে পারবে? মানব নির্মিত বস্তু যেমন গাড়ি, মোটর, জাহাজ ইত্যাদি যতই শক্তিশালী হোক না কেন, তাদের চালানোর জন্য চালক ও বিদ্যুৎ এই দুটি জিনিস অবশ্যই প্রয়োজন। একটি ছোট খেলনা থেকে শুরু করে বিশাল বিশাল রকেট পর্যন্ত একা একা চলতে পারে না। যদি এই বস্তুগুলি একা একা চলতে পারত তাহলে তাদের কখনো জড়বস্তু বলা হতো না। এই কারণে বন্ধুরা, যদি একটি সাধারণ মানুষের তৈরি যন্ত্র একা একা চলতে না পারে তাহলে আমরা এটি কি করে ভাবতে পারি যে এত বড় একটি সৃষ্টি একা একাই তৈরি হয়েছে? অবশ্যই কোনো শক্তি রয়েছে যা হাওয়াকে চালনা করে, ঋতুকে পরিবর্তন করে, উদ্ভিদকে জন্মাতে সাহায্য করে, নদীকে বয়ে চলতে সাহায্য করে। এই শক্তিকে আমরা প্রকৃতি বলি বা ভগবান, দুটি বিষয় একই। বন্ধুরা, কোনো পদার্থের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতাটিকে জাগ্রত করার কোনো শক্তি অবশ্যই রয়েছে। ছোট ছোট অণু থেকে শুরু করে বড় বড় গ্রহ, নক্ষত্র ও চাঁদ নিজের নিজের কক্ষপথে ঘুরে চলেছে। যদি এদের মধ্যে সামান্য কিছু পরিমাণ অন্তর দেখা দেয় তাহলে এই সমস্ত গ্রহ, নক্ষত্র একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে। কারণ কোনো দিব্য শক্তি বা চৈতন্য সত্তা সমস্ত কিছুকে সবসময় পরিচালনা করছেন। বন্ধুরা, ভাবার বিষয় এটাও রয়েছে যে আমাদের কাছে যে সকল বস্তুগুলি উপযোগী বা উপভোগের জন্য আসে সেগুলি কারো না কারো দ্বারা তৈরি করা হয়ে থাকে। খাদ্যদ্রব্য, পোশাক, ঘরবাড়ি ইত্যাদি কারো না কারো দ্বারা তৈরি হয়েছে। বন্ধুরা, এখানেই রয়েছে এই সংসারের পঞ্চতত্ত্বের মূল মন্ত্র। পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ। কিন্তু এই পঞ্চতত্ত্ব কে তৈরি করেছেন? এগুলিকেও তো তৈরি করার জন্য কেউ হওয়া উচিত। এই নির্মাণকর্তা ও সঞ্চালনকর্তাই হলো ভগবান।